হাতে মাত্র 2 দিনের ছুটি, বা উইকেন্ডে মন চায় একটু ঘুরে আসতে। আর ঘোরার কথা বললেই আমাদের মাথায় সবার প্রথম আসে দীঘার নাম। বাঙালির কাছে দীঘা শুধু সমুদ্র নয়, দীঘা হলো বাঙালির কাছে আবেগ। বাঙালির উইকেন্ড ট্রিপ মানেই চলো দীঘা ঘুরে আসি। আজ আমি এই ভিডিওতে দেখাবো দীঘা ঘুরতে যাবার বেস্ট ট্যুর প্ল্যান, আর কম বাজেটের মধ্যে এই ট্যুরটি কিভাবে কমপ্লিট করবেন, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। 1 রাত 2 দিনের এই ট্যুরের ভিডিওতে আমরা দেখব দীঘা কিভাবে আসব, হোটেল আর সমস্ত সাইট সিন। চলুন তবে শুরু করা যাক আজকের দীঘা ভ্রমণের গল্প। দীঘা যাবার জন্য মূলত 2টি পথ আছে, একটি হলো ট্রেন আর অপরটি হলো বাস। তবে সব থেকে সস্তার উপায় হলো ট্রেন। মূলত হাওড়া থেকে দীঘা যাবার অনেক ট্রেন আছে, তার মধ্যে কিছু ট্রেনের তালিকা স্ক্রিনে দেওয়া হলো। তবে সব থেকে ভালো আপনি যদি একদম সকাল সকাল হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসটি ধরেন, যেটি প্রতিদিন সকাল 6:45 হাওড়া থেকে ছেড়ে 10:05 মধ্যে দীঘা স্টেশন পৌঁছে দেয় এবং যার ভাড়া হলো 90 টাকা। আর যদি আপনি বাসে দীঘা যেতে চান তাহলে কলকাতা স্প্ল্যানেড থেকে অনেক বাস ছাড়ে। তাছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখন দীঘা যাবার অনেক বাস রয়েছে, যার ভাড়া মোটামুটি 150 থেকে 300 টাকার মধ্যে। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে থেকে একটা টোটো ধরে নিন হোটেলে পৌঁছাবার জন্য, যার ভাড়া পড়বে মাথা পিছু 20 টাকা। দীঘাতে থাকার জন্য মূলত ওল্ড দীঘা ও নিউ দীঘাকেই সবাই বেছে নেয়। ওল্ড দীঘাতে মূলত হোটেলের রেট কম, আর নিউ দীঘাতে হোটেলের ভাড়া তুলনামূলক বেশি। তবে আমি বলবো আপনি নিউ দীঘাতেই থাকুন। মোটামুটি 800 থেকে 1500 টাকার মধ্যে আপনি এখানে হোটেল পেয়ে যাবেন। তাছাড়া আপনি এখানে সব ধরনের হোটেলই পেয়ে যাবেন, লাক্সারি হোটেল থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি সব ধরনের হোটেলই এখানে পেয়ে যাবেন। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে এবার চলে যান সমুদ্রে স্নান করতে। সমুদ্রের ঢেউ উপভোগ করুন খুব ভালোভাবে। তারপর স্নান করে হোটেলে ফিরে যান। হোটেলে চেঞ্জ করে এবার চলে যান বাইরে লাঞ্চ সারতে। মোটামুটি 80 থেকে 100 টাকার মধ্যে আপনি ভালোভাবে লাঞ্চ করে নিতে পারবেন। দুপুরে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে চলে যান সাইট সিন করতে। এবার একটা টোটো ধরে চলে যান উদয়পুর তালসারি বিচ দেখতে। বেশ কিছু সময় এখানে এনজয় করুন। এখানকার পড়ন্ত বিকেলের সূর্যাস্ত সত্যিই দেখার মতো। তারপর চলে আসুন আবার নিউ দীঘা সি বিচে। নিউ দীঘা সি বিচের পাশেই রয়েছে ঢেউসাগর পার্ক। সন্ধ্যাটা এখানে উপভোগ করুন। রাতের আলোয় ঝলমলে এই পার্কটিকে অন্য একটা রূপ দেয়। বেশ ভালো ফটোজেনিক একটি পার্ক। তারপর পুরো পার্কটি ঘুরে চলে আসুন নিউ দীঘা সি বিচে। সামনেই রয়েছে নিউ দীঘা সি বিচ মার্কেট। ঘুরে দেখে নিন পুরো মার্কেটটি। যদি কিছু কেনাকাটি করার থাকে তবে এখান থেকে কেনাকাটি সেরে ফেলুন।
এবার খানিক বিচ সাইডে বসে উপভোগ করুন সমুদ্র। রাতের এই মায়াবী আলোয় আর সমুদ্রের ঢেউ আপনার মনকে একেবারে শান্ত করে দেবে। রাতে সমুদ্র কি ভীষণ মিষ্টি লাগে, একটা একটা আলাদা না একটা অনুভূতি কাজ করে। একটার পর একটা ঢেউ, একটার পর একটা ঢেউ, এখানে মনে হয় যেন সারাদিন এখানে বসে থাকি। এবার বাইরে থেকে কিছু ডিনার সেরে ফেলে চলে যান হোটেলে। আজ আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যান মোহনা দেখতে। বাইরে থেকে একটা টোটো ভাড়া করে চলে যান মোহনা ঘুরতে। চলে এলাম মোহনায়। এখানে সামনেই রয়েছে একটি বড় ফিশ মার্কেট। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years. তারপর চলে গেলাম মোহনার সামনে, But after all ঘুরে দেখে নিলাম মোহনা। in the both of us, there's a first for everything. বেশ কিছুক্ষণ সময় এখানে উপভোগ করে ফিরে চললাম আবার টোটোতে। With the pain from her টোটো করে চলে গেলাম ওল্ড দীঘা দেখতে। এটা হলো ওল্ড দীঘা বিচ। বেশ সুন্দর সাজানো গোছানো। খানিক সময় এখানেও কাটিয়ে নিলাম। would set her free. I taught her how to leave. আমরা এখন আছি ওল্ড দীঘাতে। তো এখন দুপুর, জোয়ার চলছে আর অসংখ্য মানুষ এখানে স্নান করছে। এই যে ওল্ড দীঘাটা না, এটা দিনে একরকম আর রাতে একরকম আলাদা রূপ নেয়। রাতে এখানে পুরোটা মার্কেট বসে। তো মানে যদি বলা হয় যে নিউ দীঘার ওল্ড দীঘা মার্কেটের মধ্যে, তো ওল্ড দীঘার মার্কেট সব থেকে বড়ো এখানে। তো আপনাদের আবার দেখাই, খুব সুন্দর একটা ওয়েদার। আর জোয়ার সমুদ্র যেন পুরো ফুসছে প্রচুর, মানে আর যত রাগ দুঃখ যেন পাড়ে আছড়ে পড়ছে সমুদ্র। দেখো একবার। তারপর আবার টোটো করে চলে গেলাম দীঘার জগন্নাথ মন্দিরে। দীঘার জগন্নাথ মন্দির, যা দীঘাকে নতুন একটি মাত্রা দিয়েছে। ঢুকে পড়লাম মন্দির চত্বরে। আপনি চাইলে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। মন্দিরে পুজো দিয়ে আমরা এবার ফিরে চলে এলাম হোটেলে। তারপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে নিন। তারপর আপনি হোটেল ছেড়ে এবার চলে আসুন অমরাবতী পার্ক ঘুরতে। ঘুরে দেখে নিন পুরো পার্কটি। এখানে আপনি রোপওয়ে ও বোটিংয়ের আনন্দ নিতে পারেন। আমাদের ভ্রমণ এখানেই শেষ। আপনি চাইলে এখানে আরও সাইট সিন আছে, সেগুলি করতে পারেন। তবে তার জন্য হাতে আরও একটি দিন সময় পেলে ভালো হয়। এবার আপনি এখান থেকে দুপুরের দিকে ট্রেন বা বাস ধরে ফিরতে পারেন। তবে আপনি যদি দুপুর 1:10 ট্রেনটি ধরে ফেরেন, তবে মোটামুটি 5টা নাগাদ আপনি কলকাতা পৌঁছে যাবেন। তাছাড়া আপনি চাইলে এখান থেকে বাসে করেও ফিরতে পারেন। 2 দিনের এই রিল্যাক্সের পর আমরা আবার ফিরে চললাম আমাদের দৈনন্দিন জীবনে।
গাছপালা আর জলরাশি শহর ছেড়ে ফিরে চললাম কংক্রিটের এই ব্যস্ততম শহরে। তাহলে আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।